আগামী 27শে বৈশাখ 1432 ইংরাজির 11ই মে 2025 রবিবার সন্ধ্যা 7:17 থেকে 28শে বৈশাখ 1432 ইংরাজির 12ই মে 2025 সোমবার রাত 9:19 পর্যন্ত থাকছে বুদ্ধ পূর্ণিমা কিংবা বৈশাখী পূর্ণিমা। বৈশাখ মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই বুদ্ধ পূর্ণিমা কিংবা বৈশাখী পূর্ণিমা। এই দিনেই দেবতারা অভিশাপ মুক্ত হয়েছিলেন সমুদ্র মন্থনের পর। ভগবত পুরাণ অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হচ্ছে গৌতম বুদ্ধদেব। এই দিনে শ্রী গৌতম বুদ্ধদেব জন্ম লাভ করেছিলেন। ঠিক এর পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনে মহাপুরী তিনি নির্মাণ করেছিলেন। সারা বছরের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় এই বুদ্ধ পূর্ণিমা কিংবা বৈশাখী পূর্ণিমার দিনটিকে। অতএব এই দিনে শুধুমাত্র শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা হয় তা নয়, এই দিনকে সকল দেবতাদেরও প্রসন্ন করা হয় শুধুমাত্র আমাদের কর্ম দ্বারা। অর্থাৎ এই দিনে যদি আমরা ব্রত, গঙ্গা স্নান, দান, ভালো কর্মর সঙ্গে যুক্ত থাকি তাহলে শুধু শ্রী বিষ্ণু মা লক্ষ্মী নয়, সকল দেবদেবী সন্তুষ্ট থাকেন। এমনকি স্বয়ং যমরাজ বলেছেন এই দিনে যে বুদ্ধ পূর্ণিমার ব্রত পালন করে তার গৃহে কখনোই অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না। অতএব আজকের দিনে ব্রত, উপবাস, পুজো, অর্চনা, দান, গঙ্গা স্নান করা আপনার আমার সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 12ই মে সোমবার পড়েছে বুদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমাকে অনেকে বৈশাখী পূর্ণিমা বলেও চেনেন। তো এই পূর্ণিমাতে আমরা যারা উপবাস করছি কিংবা নাই করছি তারা যদি এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে, পাঠ করে, তাদের জীবনের অনেক অন্ধকার ঘুচে যায়। প্রতিটি পূর্ণিমারই বিশেষ মাহাত্ম্য থাকে। তো চলুন আজকে আমরা বুদ্ধ পূর্ণিমা কিংবা বৈশাখী পূর্ণিমার ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি এবং আপনারা পাঠ করতেও পারবেন যদি আপনারা এই ভিডিও স্ক্রিনের মধ্যে নজর রাখেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দাপর যুগে একদা মাতা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি সমগ্র জগতের সৃষ্টিকর্তা, রক্ষণাবেক্ষণকারী, বিনাশকারী। আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারী বিধবা হওয়ার ভয় থাকে না, যা পালন করলে সন্তান সুখ লাভ করবে, যা পালন করলে মানুষের মনোবাঞ্ছনা পূর্ণ হবে। মাতা যশোদার প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মাতা, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আপনাকে এমন একটি ব্রতের কথাই বিস্তারিত বলবো। সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামে এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর ও তার স্ত্রী রূপবতী। ঐশ্বর্য ও ধন সম্পত্তির অভাব তাদের না থাকলেও তাদের সন্তান সুখ ছিল না, তারা ছিল নিঃসন্তান। সেই নগরে একবার এক বড় যোগী এলেন। সেই যোগী সকলের বাড়িতেই অন্ন গ্রহণ করলেন, কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতেই অন্ন গ্রহণ করলেন না। এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হয়ে সেই যোগীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মহাপুরুষ, আপনি সমস্ত ঘরে গিয়ে অন্ন গ্রহণ করলেন, কিন্তু আপনি আমার ঘরে এলেন না, এর কারণ কি? উত্তরে যোগী বললেন, নিঃসন্তানদের গৃহে অন্ন গ্রহণ অধঃপতিদের অন্নের সমান। এই কথা শুনে ধনেশ্বর অত্যন্ত দুঃখ পেলেন এবং কাতর হয়ে হাত জোড় করে যোগীর পায়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, যদি এমন হয় তবে আপনি আমাকে সন্তান লাভের উপায় বলুন। আপনি সর্বজ্ঞ, আমার প্রতি কৃপা করে দয়া করুন। উত্তরে যোগী বললেন, তুমি সর্বপ্রথম মা চণ্ডী তথা তার যে কোনো রূপের আরাধনা করো, তিনিই তোমাকে পথ দেখাবেন। ব্রাহ্মণ এই কথা শুনে বাড়ি ফিরে এসে সবার প্রথমে স্ত্রীর সঙ্গে মা চণ্ডীর তথা মা কালীর আরাধনা করলেন। সেই দিনেই মা কালী তাকে স্বপ্নাদেশ দিলেন। মা কালী বললেন,
পূর্ণিমাতে তোরা যদি ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলে তোদের মনোকামনা পূরণ হবে। 32টি পূর্ণিমা যদি এইভাবে করতে পারিস তাহলে এই পূর্ণিমার সার্বিক ফল পাবি। আর হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে যে আম বৃক্ষটা দেখতে পাবি সেই আম বৃক্ষ থেকে একটা ফল পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে খাওয়াবি। দেখবি এতে তোদের সমস্যা মিটে যাবে। পরের দিন ব্রাহ্মণ যথারীতি স্বপ্নাদেশ মতোই সমস্ত ক্রিয়া করলেন এবং শেষ পর্যন্ত 1 মাস পর তার স্ত্রী গর্ভবতী হলেন। বছর ঘুরতে না ঘুরতেই তাদের একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান হলো, যার নাম তারা রাখলেন দেবীদাস। মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগলো, কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল যথেষ্ট কম। 16 বছরের মধ্যেই তার মৃত্যুর যোগ ছিল। ধনেশ্বর ও তার স্ত্রী এই সকল কিছুই জানতেন, তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো পূর্ণিমার ব্রত পরপর করেই যেতে লাগলেন। এইভাবে তারা 32টি পূর্ণিমার ব্রত পালন করলেন। অবশেষে যখন দেবীদাসের বয়স 16 বছর হলো, তখন তারা দেবীদাসকে তার মামার সঙ্গে কাশী পাঠিয়ে দিলেন বিদ্যা লাভের উদ্দেশ্যে। সেই স্থানে ঘটনাচক্রে হঠাৎই দেবীদাসের অজান্তেই কাশীর রাজকন্যার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হলো। অবশেষে সেই দিন এসে উপস্থিত হলো যেই দিন দেবীদাসের মৃত্যু লেখা ছিল। এক বিষধর সর্প দেবীদাসকে দংশন করতে এলো, কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প দংশন করতে পারল না। অবশেষে কাল এলো স্বয়ং তার প্রাণ হরণ করতে, কিন্তু পার্বতী তাকে বাধা দিল এবং শিবজির উদ্দেশ্যে বললেন, হে প্রভু, এই দেবীদাসীর মা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে। আজও সে পূর্ণিমার ব্রত পালন করছে, তাই আপনি এর প্রাণ হরণ করতে পারেন না। কৃপা করে এই সন্তানের প্রাণ আপনি ফিরিয়ে দিন। শিবজি দেবী পার্বতীর কথায় প্রসন্ন হয়ে দেবীদাসীর প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু হবার বরদান করলেন। অবশেষে দেবীদাস তার পত্নী সহ বিপুল ঐশ্বর্য নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন। মাতার মুখ থেকে পূর্ণিমা ব্রতের কথা শুনে দেবীদাস ও তার স্ত্রী তারাও পরম ভক্তি সহকারে এই ব্রত পালন করতে শুরু করলেন। এইভাবে এই ব্রতের মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই পূর্ণিমার ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনোই ধনের অভাব হয় না। অকাল মৃত্যু সেই গৃহে কখনোই প্রবেশ করে না। পরিবার ও সন্তান সুখ প্রদান করে এই ব্রত। মনের ইচ্ছা মনোকামনা সকল কিছু পূরণ করে এই বুদ্ধ পূর্ণিমার ব্রত। তো বুদ্ধ পূর্ণিমা কিংবা বৈশাখী পূর্ণিমার ব্রত মাহাত্ম্য কথা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমার প্রতিটা ভিডিওতে নজর রাখুন, দেখতে থাকুন এবং আর একটা নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। চলুন এখানেই বিদায় নিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।